আমি আজ আপনাদের এক তরুণ কবির কথা পাঠ করে শোনাব। আজ 15ই আগস্ট বাংলা সাহিত্যের মার্ক্সবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী কবি সুকান্ত ভট্টাচার্যের 98তম জন্মবার্ষিকী। অকাল প্রয়াত শক্তিমান এই কবির স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। রবীন্দ্রোত্তর বাংলা সাহিত্যে সুকান্ত একটি অবিস্মরণীয় নাম। হে মহাজীবন, আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো, পদলালিত্য ঝঙ্কার মুছে যাক। গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো, প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা। কবিতা, তোমায় দিলাম আজকে ছুটি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। সুকান্ত ভট্টাচার্য। 1926 সালের 15ই আগস্ট বাংলা সাহিত্যের ক্ষণজন্মা প্রতিভা সুকান্ত ভট্টাচার্যের জন্ম কলকাতার 23 মহিন হালদার স্ট্রিটে। তার পৈতৃক নিবাস বর্তমান বাংলাদেশের ফরিদপুরের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার উনশিয়া গ্রামে। পিতা নিবারণ ভট্টাচার্য ও মাতা সুনীতি দেবীর দ্বিতীয় পুত্র তিনি। 1941-42 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে সারা দেশে তখন মার্ক্সবাদী চিন্তাধারা। সেই চিন্তাধারায় বিশ্বাসী সুকান্ত ভারতীয় কমিউনিস্ট পার্টির কর্মী হিসেবে রাজনীতিতে যোগ দেন 1942-এ। তাঁর রাজনৈতিক কর্মী জীবনে তিনি সারা বাংলার কিশোরদের নিয়ে তৈরি করেছিলেন কিশোর বাহিনী। তাঁর রচনা পরিসরের দিক থেকে স্বল্প, অথচ তা ব্যাপ্তির দিক থেকে সুদূর প্রসারী। অমিত প্রতিভার অধিকারী সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বয়সের রচনা দিয়েই একটি যুগকে ধারণ করেছেন। তাঁর রচনাবলীর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল কাব্যগ্রন্থ ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, ছড়ার বই মিঠে করা, দুটি নাটিকা সংকলন অভিযান, হরতাল, গল্পের বই গীতিগুচ্ছ, গানের বই অভিযান, হরতাল ইত্যাদি। পরবর্তীকালে সুকান্ত সমগ্র নামে তাঁর রচনাবলী প্রকাশিত হয়। কবির বয়স যখন মাত্র 21, তখন পার্টি ও সংগঠনের কাজে অত্যধিক পরিশ্রমের ফলে দুরারোগ্য যক্ষা রোগে আক্রান্ত হয়ে তিনি 1947 সালের 13ই মে কলকাতায় যাদবপুর টিবি হাসপাতালে মারা যান। সুকান্ত লিখেছিলেন, চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। আজ সত্যিই তিনি ইতিহাস। তারপর হব ইতিহাস বলে যে কবি জীবদ্দশায় ঘোষণা দিতে পারেন, তিনি সত্যিকার অর্থেই ইতিহাস হয়ে আছেন মানুষের অন্তর্লোকে। রাজনীতির সঙ্গে কবিতাকে মেলাতে এক কণা দ্বিধা নেই। তাঁর কাব্যে কি অসাধারণ মেলবন্ধন।
আবেগের সাথে যৌবনের স্পর্ধা, কবিতায় দিন বদলের স্বপ্ন, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। শুধুমাত্র এই কথাটির মধ্যে যে জ্বালা, যে দুঃখ ব্যক্ত হয়েছে, তা বোধহয় পৃথিবীর কোনো সাহিত্যের ইতিহাসে কেউ তার মতো এর আগে 2 লাইনে লিখতে পারেননি। তার কবিতার প্রতিবাদ পাঠককে আজও অনুপ্রাণিত করে। লিখেছিলেন, প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকের ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। যাদবপুরের টিবি হসপিটাল প্রতিদিন সেখানে একটু একটু করে তরুণ সুকান্ত মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছেন। তখন তার বয়স 21 বছর। তিনি কবি সুকান্ত ভট্টাচার্য। ওইটুকু বয়স, অথচ নিজেকে ছাপিয়ে যাওয়ার কি অদম্য ইচ্ছা শক্তি, কবিতায় স্পর্ধা, দুরন্তপনা, নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে প্রত্যয় ছিল কবি সুকান্ত ভট্টাচার্য, পরবর্তী কবিদের মধ্যে বোধহয় সেভাবে দেখা যায়নি। সুকান্ত ভট্টাচার্য কি বাংলার জন কিটস ছিলেন? দুজনের চলে যাওয়ার মধ্যে অদ্ভুত মিল। একজন 21 আর আরেকজন 25। উভয়ের চলে যাওয়া যক্ষ্মায়। দারিদ্র আর ব্যক্তিগত উপলব্ধি দুজনের লেখনী জুড়ে রয়েছে। সুকান্ত ভট্টাচার্য তাঁর কোনো বই প্রকাশিত হবার পর দেখে যেতে পারেননি। তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয় ছাড়পত্র, এবং এরপর অন্যগুলো। সুকান্ত অকালেই চলে গিয়েছেন 21-এর আগে, কিন্তু বাংলা সাহিত্যের পাতায় অমরত্ব অর্জন করেছেন। দিন বদলের স্বপ্ন আজও অনেকেই দেখেন। আর একবার আবৃত্তি করি। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসীরা দেয় যে উঁকি। ভারতের স্বাধীনতা দিবস, কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন। স্মরণ করি তাকে, সঙ্গে বলতে ইচ্ছে হয়, চাইলেই সবাই সুকান্ত ভট্টাচার্য হতে পারবেন না, চাইলেই তার মতো কবিতা লেখা যায় না। তার জন্মদিবসে আমাদের সকলের শ্রদ্ধাঞ্জলি রইল। অসংখ্য ধন্যবাদ যিনি লিখেছেন। সোশ্যাল মিডিয়া থেকে আমি এই লেখনী সংগ্রহ করেছি। আমার তরফ থেকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ, এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে আমি ধন্যবাদ জানাই।